গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে 15 সেপ্টেম্বরে পিএসসি মিসলেনিয়াসের যে এক্সামটা আসতে চলেছে তার জন্য তোমাদের গতকাল ইভিনিং 6:30টার সময় তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেওয়া হয়েছিল। সেখানে আমরা জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকগুলো সেগুলো কিন্তু 50টা কোশ্চেনের মাধ্যমে টোটালটা কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা দেখব জুন মাসের পুরো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো এর আগে তোমাদের কিন্তু অলরেডি জিকেজিএস এর ওপর থেকে পিএসসি মিসলেনিয়াস বলো বা ক্লার্কশিপ এক্সামের জন্য কিন্তু তোমাদের অলরেডি 75টার বেশি ক্লাস প্রোভাইড করা হয়ে গেছে। সেই ক্লাসগুলো না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক কিন্তু প্রোভাইড করাই আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে। প্রত্যেককে বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, তাহলে কিন্তু তোমাদের যদি জুন মাসের উপর থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন যদি আসে এক্সামে, তো এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, সম্প্রতি প্রয়াত হলেন ভারতীয় ব্যাংকিং ক্ষেত্রের সাথে জড়িত একজন ব্যক্তি যিনি বিশ্ব পিতামহ নামে পরিচিত ছিলেন। তো তার নাম কি? তো তার নাম হলো নারায়ণন ভাগুল। নারায়ণন ভাগুল হলো তার নাম, অপশন বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, 2024 প্যারিস অলিম্পিকে যে সমস্ত ভারতীয় খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন, তো এটা কি বললাম তোমাদের জুন 2024 রেসপেক্টে কারেন্ট অ্যাফেয়ার, সেই কারণে এখানে কোশ্চেন বলা হয়েছে যে 2024 প্যারিস অলিম্পিকে যেসব ভারতীয় খেলোয়াড় অংশগ্রহণ করতে চলেছে তাদের উৎসাহিত করার কোন সংস্থা লেটস মুভ ইন্ডিয়া এই ক্যাম্পেইন চালু করেছে তাদের উৎসাহিত করার জন্য। তো মনে রাখবে, এটা চালু করেছে আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কিন্তু লেটস মুভ ইন্ডিয়া নামে এই ক্যাম্পেইনটা চালু করেছে। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। প্যারিস অলিম্পিক অলরেডি হয়ে গেছে। ভারত কটা পদক জিতেছে? 6টা মেডেল জিতেছে, একটা সিলভার, 5টা ব্রোঞ্জ জিতেছে। এগুলো কিন্তু ডিটেলসে কে কোন পদক জিতেছে এগুলো এক্সামে দেবে, ডিটেলসে কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। পিএসসির জিকেজিএস এর ক্লাস, এছাড়া বলেছিলাম তোমাদের ডাব্লিউবিপির জিকেজিএস এর ক্লাস, এবং স্ট্যাটিক জিকেজিএস এর যে আলাদা আলাদাভাবে ক্লাস চলছে সেটা হলো এসএসসির জিকেজিএস এর ক্লাস। এই 3টে জিকেজিএস এর ক্লাস কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদের এই পিএসসি মিসলেনিয়াস বলো বা সামনে যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আর তোমাদের এখন যেহেতু এক্সাম সামনে এসে গেছে, তাই কারেন্ট অ্যাফেয়ার্স এর বাকি অপশনগুলো মানে ন্যাচারালি যেমন পড়ানো হয় যে বাকি অপশনগুলো রিলেট করিয়ে পড়ানো হয়, তো সেটা এখন করানো হচ্ছে না। জাস্ট কোশ্চেন এবং অ্যান্সার এক্সামের জন্যই কিন্তু তাড়াতাড়ি চটজলদি এগুলো কিন্তু করানো হচ্ছে। এক্সামটা কমপ্লিট হওয়ার পর, মানে মিসলেনিয়াস এক্সাম কমপ্লিট হওয়ার পর আবার আগে যেমনভাবে ক্লাস চলছিল তেমনভাবে কিন্তু ক্লাস চলতে থাকবে। তো এখানে পরবর্তী কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন, সম্প্রতি ভারত জুড়ে কোন পণ্যগুলির পরিবহনের জন্য জাতীয় পরিবহন পাস প্রণালী চালু করা হয়েছে? তো এটা চালু করা হয়েছে কাঠ, কাঁচা কাঠ এবং বনজ সম্পদের পরিবহনের জন্য। অপশন সি এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? তো খেয়াল রাখবে, এখানে কিন্তু প্রধানমন্ত্রীর নাম জানতে চাইছে, প্রেসিডেন্ট নয়। প্রেসিডেন্ট বললে হয়ে যাবে ভ্লাদিমির পুতিন, এবং প্রধানমন্ত্রীকে রাশিয়ার নতুন মিখাইল মিশুস্তিন। মিখাইল মিশুস্তিন, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসো, সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্থ ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড অবলুপ্ত করা হয়েছে? ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড এটা কোন মন্ত্রকের অধীনস্থে দিয়ে দেওয়া হয়েছে যার কারণে এটাকে অবলুপ্ত করা হয়েছে? তো মনে রাখবে, মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসো, 2024 সালে, আচ্ছা এখান থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট তোমাদের বলে দিচ্ছি, খাতায় নোট ডাউন করে নেবে। মানে 18তম যে লোকসভার ইলেকশন হয়েছে তাতে যারা মন্ত্রী পদ পেয়েছে, তো প্রধানমন্ত্রী অবভিয়াসলি নরেন্দ্র মোদী হয়েছে, তো সেটা কিন্তু অবশ্যই কোশ্চেনে দেবে না। কোশ্চেনে কি দেবে, যে পারমাণবিক শক্তি বিভাগ এটার দায়িত্বে কোন মন্ত্রী আছেন, তার নাম কি?
তো অ্যান্সার হয়ে যাবে নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার পাশাপাশি পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ এবং গণ অভিযোগ মন্ত্রক, এই তিনটে চারটে মন্ত্রণালয় কিন্তু তিনি সামলাচ্ছেন। সেকেন্ড মনে রাখবে, লেখাচ্ছি না, বলে দিচ্ছি, এটা কিন্তু ভালোভাবে খেয়াল করে শুনবে, দরকার পড়লে ভিডিও আরও একবার রিমাইন্ড করে দেখবে। সেকেন্ড হলো হোম মিনিস্টার, স্বরাষ্ট্র মন্ত্রক এবং তার পাশাপাশি সমবায় মন্ত্রক, এর দায়িত্বে কে আছেন? এর দায়িত্বে আছেন অমিত শাহ। আচ্ছা, এখান থেকে নামগুলো লিখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মোদী, নরেন্দ্র মোদী। সেকেন্ড কার নাম বললাম? সেকেন্ড বললাম অমিত শাহ। অমিত অমিত শাহ। অমিত শাহ কি কি মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন? হোম মিনিস্টার এবং তার পাশাপাশি সমবায় মন্ত্রক। থার্ড মনে রাখবে রাজনাথ, রাজনাথ সিং। তো রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টারের দায়িত্বভার সামলাচ্ছেন। এরপর মনে রাখবে বিদেশ মন্ত্রক, বিদেশ মন্ত্রক। তো আগে যিনি ছিলেন এস জয়শঙ্কর, এস জয়শঙ্কর হলেন কে? বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। নেক্সট মনে রাখবে অশ্বিনী বৈষ্ণব, অশ্বিনী অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব কোন কোন মিনিস্ট্রি সামলাচ্ছেন? তো তিনি রেল, তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রক, এই তিনটে সামলাচ্ছেন কে? সামলাচ্ছেন অশ্বিনী বৈষ্ণব। নেক্সট এবং মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে শিক্ষামন্ত্রীকে যদি কোশ্চেন দেয়, বর্তমান ভারতের শিক্ষামন্ত্রীর নাম কি? তো শিক্ষামন্ত্রী হলেন কে? ধর্মেন্দ্র প্রধান, ধর্মেন্দ্র ধর্মেন্দ্র প্রধান। নেক্সট মনে রাখবে এখান থেকে স্বাস্থ্য মন্ত্রক, হেলথ মিনিস্টারকে জেপি নাড্ডা, জেপি জেপি নাড্ডা, জেপি নাড্ডা বর্তমানে হেলথ মিনিস্টার অফ ইন্ডিয়া। নেক্সট মনে রাখবে ফাইন্যান্স মিনিস্টার কে? ফাইন্যান্স মিনিস্টার আগে যে ছিলেন মানে নির্মলা সীতারামন, নির্মলা সীতারামন, ইনি বর্তমানে ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ অর্থ ও কর্পোরেট মন্ত্রক, এই দায়িত্বভার তিনি সামলাচ্ছেন। সড়ক মন্ত্রী বা মহাসড়ক মন্ত্রক জানতে চাইলে অ্যান্সার হবে কি? নিতিন গডকরি। নেক্সট মনে রাখবে সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রককে গজেন্দ্র সিং শেখাওয়াত। তাহলে কটা হয়ে গেল? এখান থেকে 10টা মন্ত্রীর নাম বললাম। এছাড়া আরো তিনটে চারটে মনে রাখবে। একজন হলো যদি দেয় খেলা মন্ত্রক মানে ক্রীড়া মন্ত্রককে, ক্রীড়া মন্ত্রক মানে ক্রীড়া মন্ত্রকের মন্ত্রণালয়ের দায়িত্বভার কে সামলাচ্ছেন? মনসুখ মান্ডাভিয়া। আর তা এরপর দিতে পারে যে সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের দায়িত্বভার সামলাচ্ছেন কে? কিরণ রিজিজু, কিরণ রিজিজু সংখ্যালঘু সম্প্রদায়ের দায়িত্বভার সামলাচ্ছেন। কোশ্চেন দিতে পারে যে কয়লা এবং খনি মন্ত্রক জি কিষাণ রেড্ডি। কোশ্চেন দিতে পারে গ্রাম উন্নয়ন এবং কৃষি মন্ত্রক সামলাচ্ছেন কে? শিবরাজ সিং চৌহান। এবং আরেকটা লাস্ট মনে রাখবে খাদ্য মন্ত্রীকে, মানে সেন্ট্রালের কথা অবভিয়াসলি বলছি, খাদ্য মন্ত্রীর দায়িত্বভার সামলাচ্ছেন চিরাগ পাসওয়ান। তো চলে আসো পরের কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। 2024 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকের শীর্ষ স্থান অধিকারী করেছে কোন দেশ? তো এটা অ্যান্সার হয়ে যাবে সিঙ্গাপুর। পরের কোশ্চেন দেখো, সম্প্রতি দূরদর্শন কিষাণ মানে ডিডি কিষাণ যে চ্যানেলটা আছে টিভিতে, ফ্রি চ্যানেল, তো দেশের কৃষকদের সাহায্যের জন্য 50টি ভিন্ন ভাষায় বলা দুটো কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাঙ্কার লঞ্চ করেছে। তাদের নাম কি? কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নাম কি তাদের দুজনের? একজনের নাম হলো কৃষো আর একজনের নাম হলো কি? ভূমি। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বি ও সি দুটোই কিন্তু এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 8 নম্বর, মনিকা বাত্রা, মনিকা বাত্রা কোন খেলার সাথে তিনি সম্পর্কিত? তো তিনি টেবিল টেনিস, টেবিল টেনিস খেলার সাথে কিন্তু মনিকা বাত্রা সম্পর্কিত। পরের কোশ্চেন, ইংল্যান্ডের ইন্টারন্যাশনাল বুক অফ অনারে নথিভুক্ত ভারতের উচ্চতম সুড়ঙ্গ পথ, তার নাম কি? সেলা পাস, সেলা টানেল। সেলা টানেল কোন রাজ্যে অবস্থিত? তো এটা অরুণাচল প্রদেশে অবস্থিত। এই কোশ্চেনটা সম্ভবত তোমাদের কালকে পড়ানো হয়েছে, খেয়াল আসছে না, তবু আজকের ক্লাসে রেখেছি। তো মনে রাখবে সেলা টানেল
অরুণাচল প্রদেশে অবস্থিত। পরের কোশ্চেন, সম্প্রতি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদিক যে বিজ্ঞানটা এবং গবেষণা তার এবং নতুন উদ্ভাবনের বৃদ্ধি করতে কোন উদ্যোগ নিয়েছে? তো কোনো সেন্ট্রালের স্কিম যদি লেটেস্ট জারি হয় তো সেটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, তো মনে রাখবে প্রগতি 2024, প্রগতি 2024 এই স্কিমটা রেখেছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদিক বিজ্ঞান গবেষণা এবং নতুন উদ্ভাবন বৃদ্ধি করতে। আচ্ছা, একটা কথা বলে রাখি, যদি ক্লাস ভালো লেগে থাকে তো অবভিয়াসলি কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি মিসেলেনিয়াস 15 তারিখে এক্সাম দিতে চলেছে বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলে আসো পরের কোশ্চেন, আন্তর্জাতিক ক্রিকেটে 600টা ছক্কা মারার বিশ্ব রেকর্ড করেছে 600টা। তো রেকর্ডটা করেছে কে? ভারতের বর্তমান যিনি মেন্স টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা। রোহিত শর্মা কিন্তু এই যে রেকর্ডটা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ব্রেক করেছেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই দেশ থেকে 100 মেট্রিক টন সোনা সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন দেশ থেকে 100 মেট্রিক টন সোনা ভারতে নিয়ে আসলো? সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য না ফ্রান্স? মার্কিন যুক্তরাষ্ট্র বলতে ইউএসএ, যুক্তরাজ্য বলতে ইউনাইটেড কিংডম, ইউকে, তো অ্যান্সার হয়ে যাবে ইউনাইটেড কিংডম থেকে নিয়ে এসছে 100 মেট্রিক টন সোনা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া বিএফআই কোন সংস্থার সদস্যতা নিল? তো সদস্যতা নিয়েছে ওয়ার্ল্ড বক্সিং এর কিন্তু সদস্যতা নিয়েছে। অপশন ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ফিলিস্তিন নিয়ে অনেকদিন ধরে কিন্তু নিউজে হাইলাইটেড আছে। তো কোশ্চেন এখান থেকে দেখো, সম্প্রতি ফিলিস্তিন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে নিম্নলিখিত কোন দেশ? ফিলিস্তিনকে একটা কান্ট্রি হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো স্পেন স্বীকৃতি দিয়েছে, আয়ারল্যান্ড স্বীকৃতি দিয়েছে, নরওয়েও স্বীকৃতি দিয়েছে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আমেরিকা ফিলিস্তিনকে কিন্তু আলাদা কান্ট্রি হিসেবে স্বীকৃতি দিতে চাইছে না। পরের কোশ্চেন দেখো, সম্প্রতি অবসর গ্রহণ করলো ভারতীয় মহিলা কূটনীতিবিদ যার নাম রুচিরা কাম্বোজ। তো ইনি শেষ কোন পদে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন? তো ইনি লাস্ট প্রতিনিধিত্ব করেছিলেন কোন পদে? জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি পদে। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো 15টা কোশ্চেন হয়ে গেল, এখনো কিন্তু টোটাল তোমাদের 50টা কোশ্চেনেরই আজকের ক্লাস রাখা হয়েছে, এখনো তো 35টা কোশ্চেন বাকি। যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করে যাবে। পরের কোশ্চেন দেখো, সাম্প্রতিক কোন রাজ্য বায়ু দূষণ মোকাবিলা করতে বিশ্ব ব্যাংকের সাথে 10,000 কোটি টাকার একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছে? তো এটা স্বাক্ষর করেছে হরিয়ানা গভর্নমেন্টের সাথে। হরিয়ানার সাথে বিশ্ব ব্যাংক 10,000 কোটি টাকার একটা চুক্তিপত্র স্বাক্ষর করেছে। কেন? বায়ু দূষণ মোকাবিলা করার জন্য। পরের কোশ্চেন দেখো, টাইমস হায়ার এডুকেশন এশীয় বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এ ভারতের কোন বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থানে রয়েছে? ভারতের কোন বিশ্ববিদ্যালয় টাইমস এডুকেশন এশীয় বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এ শীর্ষ স্থানে রয়েছে? তো মনে রাখবে ব্যাঙ্গালোরের যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স IISC, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, এটাই কিন্তু টপ পজিশনে রয়েছে। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশ ভারতের ইউপিআই সিস্টেম গ্রহণ করেছে? ইউপিআই সিস্টেম গ্রহণ করেছে কোন দেশ? দক্ষিণ আমেরিকার পেরু এই সিস্টেমটা কিন্তু গ্রহণ করেছে। অপশন সি। পরে কোশ্চেন, গোল্ডেন ভিসা দেওয়ার নিরিখে বিশ্বের সেরা দেশ হলো কোনটি? তো গোল্ডেন ভিসা দেওয়ার নিরিখে বিশ্বের সেরা দেশ হয়েছে পর্তুগাল। পর্তুগাল কিন্তু বিশ্বের সেরা দেশ হয়েছে গোল্ডেন ভিসা প্রোভাইড করার জন্য। পরের কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের উচ্চ বেতন প্রাপ্ত নির্বাহী কর্মকর্তাদের তালিকায় কোন ভারতীয় দ্বিতীয় স্থান পেয়েছে? তো
তো দ্বিতীয় স্থান পেয়েছে নিকেশ আরোরা, নিকেশ আরোরা দ্বিতীয় স্থান পেয়েছে, জাস্ট অনলাইনার ফরম্যাটে মনে রাখবে। পরের কোশ্চেন, 2023-24 সালে ভারতের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র, তারপর ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটস, ও আরেকটা কোন কান্ট্রি? তো মনে রাখবে রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র, ইউএই অ্যান্ড নেদারল্যান্ডস। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, সাম্প্রতিক কোন দেশ তার শেষ যে হিমবাহ, সেই শেষ হিমবাহটা বিলুপ্ত হলো? কোন দেশের শেষ হিমবাহ রিসেন্টলি বিলুপ্ত হলো? এর অর্থ কি? সেই হিমবাহটা কিন্তু গলতে শুরু করেছে, মানে গলে গেছে। তো মনে রাখবে এটা হয়েছে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, এক্সামে আসতে পারে। পরবর্তী কোশ্চেন, এটা বলতে পারো মারাত্মক রকমের ইম্পর্টেন্ট, কারণ G7 এর যে মিটিং হয়েছে, মনে রাখবে ভারত কিন্তু G7 এর কোনো মেম্বার কান্ট্রি নয়। তো 50তম যেহেতু G7 মিটিং ছিল 2024-এর, এটা তো কোথায় আয়োজন হয়েছে? মনে রাখবে আপুলিয়া, আপুলিয়া ইতালিতে। ইতালির কোথায়? ইতালির এক্সাক্ট জায়গাটা মনে রাখবে, আপুলিয়া ইতালিতে কিন্তু G7 এর মিটিং এর আয়োজন করা হয়েছে। G20 বললে হয়ে যাবে ব্রাজিল, ব্রাজিল কিন্তু হয়ে যাবে। তো G20-র মেম্বার, সরি, G20 এবং G7 এই দুটো কিন্তু খেয়াল রাখবে। G7 হয়েছে ইটালি, আর G20 হয়েছে কোথায়? ব্রাজিলে। পরের কোশ্চেন চলে আসো। আর ব্রিক্স বললে হয়ে যাবে কোথায়? ব্রিক্স বললে হয়ে যাবে রাশিয়া। পরের কোশ্চেন, ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম, ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম কোথায় শুরু হলো? তো ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম এটা ইন্দোনেশিয়ার বালি, ইন্দোনেশিয়ার বালিতে কিন্তু শুরু হয়েছে। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, ভারতের রিজার্ভ ব্যাংক থেকে তথ্য পাওয়া অনুযায়ী সরকারি এবং বেসরকারি খাতে ব্যাংকগুলোতে দাবিহীন আমানতের পরিমাণ কত? তো দাবিহীন আমানতের পরিমাণ এক্সাক্ট ভ্যালু মনে রাখবে, কারণ এটা তোমাদের পিএসসির এক্সামে না দিলেও এটা এসএসসির এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এসএসসির এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন দিয়ে থাকে। তো মনে রাখবে 42,270 কোটি টাকা দাবিহীন আমানতের পরিমাণ। পরের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম, ভারতের সব থেকে ইয়ংগেস্ট পার্সন কে হয়েছে রিসেন্টলি? তো মনে রাখবে তার নাম কাম্মা কার্থিকেয়ান, কাম্মা কার্থিকেয়ান। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরে কোশ্চেন, 85th গ্র্যান্ড মাস্টারের হলেন কে? ভারতের। তো ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার বললে অ্যান্সার কি হবে? বিশ্বনাথন আনন্দ। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। 85th যিনি হয়েছেন তার নাম হলো শ্যাম নিখিল, শ্যাম নিখিল 85th গ্র্যান্ড মাস্টার হয়েছেন। পরবর্তী কোশ্চেনে চলে আসো। আর নাগি ড্যাম পরীক্ষালয় কোন রাজ্যে অবস্থিত? নাগি ড্যাম, তো নাগি ড্যাম অবস্থিত বিহারে। পরের কোশ্চেন, কোন ভারতীয় কোম্পানি 2024-এ তৃতীয় ইউনিকর্ন কোম্পানির তকমা পেল? কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। থার্ড ইউনিকর্ন কোম্পানির তকমা পেয়েছে কোন কোম্পানি? মনে রাখবে পোর্টার, পোর্টার কোম্পানি কিন্তু থার্ড ইউনিকর্ন কোম্পানির, ভারতীয় হিসাবে থার্ড ইউনিকর্ন কোম্পানির কিন্তু তকমা পেয়েছে। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেনটাও কিন্তু বহুবার এর আগে এক্সামে দিয়েছে, স্ট্যাটিক জিকে এর কোশ্চেন বলতে পারো। যেহেতু রিসেন্টলি এই উৎসবটা পালিত হয়েছে, এই উৎসবের নাম সাগা দাওয়া। এগুলো কিন্তু বারবার পড়িয়েছি এসএসসির ক্লাসে। এসএসসির কারণ এসএসসির ক্লাসটা বারবার বলছি এই কারণে, সেখানে স্ট্যাটিক জিকে জিএস কিন্তু তোমাদের টপিক ওয়াইজ পড়ানো হয়েছে, তাই বারবার বলছি এসএসসির জিকে জিএস এর ক্লাস, পিএসসির জিকে জিএস এর ক্লাস এবং ডাব্লিউবিপি এর জিকে জিএস, ডাব্লিউবিপি বা কেপি এর জিকে জিএস এর ক্লাস তোমাদের
এই চ্যানেলে যেগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাস দেখবে। যদি না খুঁজে পাও তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে কিন্তু প্রত্যেকটা এক্সামের জিকেজিএস এর প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেখান থেকে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে এবং ওই প্লে লিস্টের মধ্যেই কিন্তু তোমাদের রেগুলার বেসিসে ক্লাস চলছে, তো সেখান থেকে কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে। এবং যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো যদি দেখে যেতে পারো, এই 3টে এক্সামের একসাথেই বলছি, মানে 3টে এক্সামের জন্য যে জিকেজিএস এর ক্লাস প্রোভাইড করা হচ্ছে সেগুলো মিলিয়ে একসাথেই বলছি, দেখে যেতে পারলে 60 থেকে 70% কোশ্চেন এই পিএসসি মিসেলেনিয়াস এক্সামে তোমরা হুবহু এর মধ্যে থেকেই কমন পাবে। তো এখানে পরবর্তী কোশ্চেনে চলে আসো। 31 নম্বর কোশ্চেন, সরকারি চুক্তিভিত্তিক চাকরিতে কোন রাজ্য মহিলাদের জন্য 33% 33% আসন সংরক্ষণ করলো? কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে, 1/3 বলতে পারে, তো 1/3 যা 33% মানে একই। তো এটা করেছে কোন গভর্নমেন্ট? তেলেঙ্গানা। তেল এটা করেছে, সরি, এটা করেছে কর্ণাটক গভর্নমেন্ট। কর্ণাটক গভর্নমেন্ট কিন্তু এটা করেছে যে মহিলাদের জন্য 33% সংরক্ষণ দিয়েছে। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি ভারতীয় ব্যাডমিন্টন তারকা স্বস্তিক রেঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি ভারতের খেলা জগতে সর্বোচ্চ সম্মান এরা দুজনেই পেয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। তো সম্প্রতি ব্যাডমিন্টনের কোন টুর্নামেন্ট তারা জিতেছে? তো এটা অবভিয়াসলি জুনের রেসপেক্টে আমি বলছি, জুন 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে। তো অ্যান্সার হয়ে যাবে থাইল্যান্ড ওপেন। থাইল্যান্ড ওপেন জিতেছে, অপশন সি এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসো। আগে কটা হয়ে গেল? এখানে 32টা কোশ্চেন। চলে আসো 33 নম্বর কোশ্চেন, 33। পিএফ পিএফএলএস সমীক্ষা অনুযায়ী ভারতের কোন রাজ্যের যুব সম্প্রদায়ের মধ্যে 50 থেকে 30 বছর বয়সের যুব সম্প্রদায়ের বেকারত্বের হার সব থেকে বেশি? এটা কোন রাজ্যে? তো অনেকে পশ্চিমবঙ্গ হয়তো আন্দাজে মারতে পারে, তো অ্যান্সার কিন্তু ভুলে যাবে, পশ্চিমবঙ্গ না, অ্যান্সার হবে কেরাল। কেরালে কিন্তু সব থেকে বেকারত্বের সংখ্যা, যুব বেকারত্বের সংখ্যা বেশি এখন বর্তমান ভারতে পিএফএলএস এর সমীক্ষা অনুযায়ী। পরের কোশ্চেন, সম্প্রতি কোন দেশ 2045 সালের মধ্যে মঙ্গল গ্রহে অবতরণ করার পরিকল্পনার কথা ঘোষণা করলো? তো এটা ঘোষণা করেছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া নর্থ কোরিয়া থেকে একটা কোশ্চেন, কমন কোশ্চেন দেয় বারবার, স্ট্যাটিক জিকেজিএস এর কোশ্চেন, মনে আসলো বলে দিচ্ছি। বলে দেবো না, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অ্যান্সার কি হবে। কোশ্চেন কি, নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়াকে ডিভাইড করেছে, নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়াকে ডিভাইড করেছে কোন প্যারালাল লাইন? কততম প্যারালাল লাইন? কোশ্চেনটা তোমাদের থাকলো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অ্যান্সার কি হবে, কারণ এগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে। পরের কোশ্চেন, বিশ্বের প্রথম কোন দেশ বায়োডিগ্রেডেবল পেন লঞ্চ করেছে? তো ভারত হলো বিশ্বের প্রথম যে বায়োডিগ্রেডেবল পেন লঞ্চ করেছে। পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্য বিপর্যয়কালীন ক্ষয়ক্ষতির জন্য ড্রিমস DRIMS ড্রিমস সিস্টেম চালু করলো? তো এটা চালু করেছে আসাম গভর্নমেন্ট। আসাম গভর্নমেন্ট কিন্তু এটা চালু করেছে। পরের কোশ্চেন, টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কোম্পানিজ, টাইম 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কোম্পানির তালিকায় ভারতের কটা কোম্পানি রয়েছে? তিনটে কোম্পানি রয়েছে, অনলাইনের ফরম্যাটে মনে রাখবে। পরবর্তী কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। 18তম লোকসভা নির্বাচনে বিজয়ী মানে জয়লাভ করেছে সর্বকনিষ্ঠ আদিবাসী মহিলা, ইয়াংগেস্ট আদিবাসী মহিলা, তার নাম কি? তো মনে রাখবে প্রিয়াঙ্কা জারকিহোলি। প্রিয়াঙ্কা জারকিহোলি, ইনি কর্ণাটক থেকে কিন্তু দাঁড়িয়েছিলেন এবং ইনি জয়লাভ করেছেন 18তম লোকসভা নির্বাচনে। আচ্ছা, পরের কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, এক্ষুনি বললাম। পরের কোশ্চেন চলে আসে ঘূর্ণিঝড় রেমাল। কিছুদিন আগেই কিন্তু রেমাল ঘূর্ণিঝড় হয়েছে। তো এই মানে মে মাস নাগাদ রেমাল ঘূর্ণিঝড় হয়েছে। তো কোশ্চেনটা কি, এই রেমাল যে ঘূর্ণিঝড় কোথায় হয়েছিল? আমাদের
পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলেই কিন্তু আছড়ে পড়েছিল। তো এই ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে কোন দেশ? তো মনে রাখবে নামকরণ করেছে ওমান। ওমান কিন্তু নামকরণ করেছে এই ঘূর্ণিঝড় রেমালের, এবং ওমানের ল্যাঙ্গুয়েজে এই রেমালের অর্থ হলো কি? রেমালের অর্থ হলো বালি। বালি হলো এর অর্থ। পরের কোশ্চেন, ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন কে? তো মনে রাখবে অনলাইনের ফরম্যাটে আর লক্ষ্মীকান্ত রাও, অপশন এ এর সঠিক অ্যান্সার। আর আরবিআই এর গভর্নর কে যদি জানতে চায়, অ্যান্সার হয়ে যাবে শক্তিকান্ত দাস। পরের কোশ্চেন, বিজনেস জার্নাল ফোর্বস ম্যাগাজিন 2024 30 মানে অনূর্ধ্ব 30 যে এশীয় এশীয় তালিকায় কতজন ভারতীয় স্থান পেয়েছে? বিজনেস জার্নাল ফোর্বস ম্যাগাজিনের অনূর্ধ্ব 30 এশীয় তালিকায় কতজন ভারতীয় স্থান পেয়েছে? তো অ্যান্সারটা জাস্ট অনলাইনের ফরম্যাটে মনে রাখবে 86 জন ভারতীয় কিন্তু স্থান পেয়েছে, অপশন ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ভারত সরকারের পশুপালন ও দুগ্ধজাত বিভাগ কার সাথে ভ্যাকসিন কোল্ড চেইন ব্যবস্থাপনার জন্য একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছে? তো এটা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপির সাথে কিন্তু এই চুক্তিপত্রটা স্বাক্ষরিত হয়েছে। পরের কোশ্চেন, সম্প্রতি কোন দেশ এক ব্যক্তি এক ফাইলের নামে নজরদারি সিস্টেম চালু করলো? সম্প্রতি কোন দেশ এক ব্যক্তি এক ফাইলের নামের একটা কি করলো? নজরদারি সিস্টেম। তো এটা চালু করেছে ভারতের প্রতিবেশী দেশ চীন। চীন কিন্তু এটা চালু করেছে। পরবর্তী কোশ্চেনটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সাম্প্রতি রুদ্র M2 ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা হয়েছে। এটি কোন ধরনের ক্ষেপণাস্ত্র? তো এয়ার এয়ার টু সারফেস মিসাইল, অর্থাৎ আকাশ থেকে ভূমি। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেনে চলে আসো, সাম্প্রতি কোন রাজ্য সেই রাজ্যে টোটালি গুটকা পান মশলার উপরে টোটালি নিষেধাজ্ঞা জারি করেছে? না বিক্রি করা যাবে, না খাওয়া যাবে, তো টোটালি আর না হচ্ছে তৈরি করা যাবে, না সেখান থেকে রপ্তানি করা যাবে, সেল করা যাবে। তো টোটালি নিষেধাজ্ঞা জারি করেছে তেলেঙ্গানা গভর্নমেন্ট কিন্তু নিষেধাজ্ঞাটা জারি করেছে। পরবর্তী কোশ্চেনে চলে আসো, সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোন রাজ্য ঐতিহাসিক যুগের শিল্পকলার নিদর্শন পেয়েছে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোন রাজ্যে ঐতিহাসিক যুগের শিল্পকলার নিদর্শন পেয়েছে? তো মনে রাখবে গোয়াতে এই নিদর্শনটা পেয়েছে। পরের কোশ্চেন, তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেনে ভারতীয়রা মোট কটা পদক পেয়েছে? তো মনে রাখবে 7টা পদক পেয়েছে। পরের কোশ্চেন দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মোট বাজার মূলধন কত লক্ষ কোটি টাকা অতিক্রম করলো রিসেন্টলি? তো এটা অতিক্রম করেছে 8 লক্ষ কোটি টাকা। 8 লক্ষ কোটি টাকা কিন্তু রিসেন্টলি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মূলধন অতিক্রম করেছে, অপশন সি এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, 49 নাম্বার। আইপিএল 2024 সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড, সব থেকে বেশি ছয় মারার রেকর্ড করেছে কে? তো সব থেকে বেশি ছয় মারার রেকর্ড করেছে অভিষেক শর্মা এই রেকর্ডটা করেছে। ইনি আইপিএল এর সিজনে টোটাল 42টা কিন্তু ছয় মেরেছিলেন। পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, 50 নাম্বার কোশ্চেন, সম্প্রতি কোন তারিখে? তো এই কোশ্চেনটা দ্বারা তাহলে টোটাল তোমাদের কটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন কমপ্লিট হয়ে গেল? 100টা, মানে আগের ক্লাসে 50, আজকের ক্লাসের 50, টোটাল 100টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন কমপ্লিট হলো। তো বিশ্বের প্রথম ওয়ার্ল্ড পটেটো ডে, বিশ্ব আলু দিবস পালিত হলো কোন তারিখে? তো যদি কোনো নতুন দিবস শুরু হয়ে থাকে কোনো বছর থেকে, তো সেটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। মনে রাখবে 30 মে কিন্তু বিশ্ব আলু দিবস পালিত হলো এই বছরে সম্প্রতি। তো এই ছিল 50টা কোশ্চেন। এখান থেকে আরো দুটো তিনটে কোশ্চেন তোমাদের রিলেট করাবো। এখান থেকে লেখো, অরুণাচল প্রদেশ, আমি শর্টে লিখছি AP, অরুণাচল প্রদেশ
অরুণাচল প্রদেশের চিফ মিনিস্টার কিন্তু চেঞ্জ হয়েছে, সেই কারণে এখান থেকে তোমাদের নোট করাচ্ছি। তো অরুণাচল প্রদেশের চিফ মিনিস্টার কে হয়েছেন? নতুন চিফ মিনিস্টার পেমা খান্ডু, পেমা খান্ডু। নেক্সট এখান থেকে লেখো সিকিম, সিকিমেও কিন্তু চিফ মিনিস্টারের ইলেকশন ছিল, তো এখন বর্তমান কে হয়েছেন? প্রেম সিং তামাং, পেমা খান্ডু, পেমা খান্ডু। আর প্রেম সিং প্রেম সিং তাওয়াং। আর নেক্সট এখান থেকে লেখো প্রদেশ। ফার্স্টে এটা বলেছি অরুণাচল প্রদেশ, আর অন্ধ্রপ্রদেশ বলছি। অন্ধ্রপ্রদেশের কে হয়েছে? এন চন্দ্রবাবু নাইডু, এন চন্দ্রবাবু নাইডু। এবং লাস্ট লিখে রাখো এখান থেকে ওড়িশা, ওড়িশা। ওড়িশার চেঞ্জ হয়েছেন, আগে ছিলেন নীতিশ কুমার, এখন চেঞ্জ হয়ে গেছে মোহন চরণ মাঝি, মোহন চরণ মাঝি। এগুলো কিন্তু এখান থেকে মনে রাখবে। আর ভারতের আর্মির যিনি জেনারেল মানে আর্মি চিফ, সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে। কে হয়েছে বর্তমানে? উপেন্দ্র দ্বিবেদী, উপেন্দ্র দ্বিবেদী কিন্তু হয়ে গেছেন। এগুলো এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। আরেকটা কোশ্চেন মনে রাখবে এখান থেকে, চীনে বিশ্বের সর্বপ্রথম, বিশ্বের প্রথম মানব শরীরে শুকরের যকৃৎ লাগিয়েছে, শুকরের লিভার কিন্তু প্রতিস্থাপন করা হয়েছে। কোথায় হয়েছে? এটা কিন্তু চীনের সিজিং আর্মি হসপিটাল আছে, সেখানে কিন্তু এটা হয়েছে, যেটা বিশ্বের প্রথম। তো এই ছিল তোমাদের আজকে 50টা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে কোশ্চেন, যেটা ছিল টোটাল জুন মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আশা করি ক্লাস ভালো লেগেছে। ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। এবং প্রত্যেককে বারবার বলছি, প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু অবশ্যই রিভিশন করে তোমরা যাবে। আর আদার্স অন্যান্য এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে চাও তো সেগুলো কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে, যদি সম্ভব হয় তো আর একটা তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করার চেষ্টা করব। তো এখানে জুলাই হয়েছে, তোমাদের জুন মাস হয়েছে, তো মে মাসটা সম্ভবত কালকে কমপ্লিট করার চেষ্টা করব যদি পসিবল হয়। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো থ্যাংক ইউ।